অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে সার্থক দীক্ষা নবজন্ম দানেরই নামান্তর। অতঃপর দীক্ষার প্রসঙ্গ উঠিল। শ্রী শ্রী বড়মণি বলিলেন, দীক্ষা হচ্ছে নবজন্ম লাভ। দীক্ষার ফলে অতীতের সংস্কার মুছে যায়, নতুন জীবনযাত্রার পথ উন্মুক্ত হয়। দীক্ষাদান আর জন্মদান এক কথা। যে যাকে দীক্ষা দেয় সে তাকে নিজের জাতিও দেয়। দীক্ষা দিয়ে সকল পতিতকে মহাপুরুষেরা যুগে যুগে উপরে টেনে তুলেছেন। আর যেখানে এইটি হচ্ছে দীক্ষার ফল, সেখানেই দীক্ষা হয়েছে সার্থক। সার্থক দীক্ষা নবজন্ম দানেরই নামান্তর, নবজন্ম লাভেরই রূপান্তর। দীক্ষার সদ্য ব্যবহার ও অসদ্য ব্যবহার। শ্রী শ্রী বড়মণি বলিলেন, এসব ক্ষেত্রে দীক্ষা দীক্ষিতের মুক্তিদাত্রী, স্বাধীনতাদাত্রী, নিরঙ্কুশ ঊর্ধ্বগমনের শক্তি বিদাত্রী। কিন্তু যেখানে দীক্ষা দিয়ে গুরু তার শিষ্যকে স্বাধীনতা সামর্থ্য না জুগিয়ে কেবল বন্ধনের পেঁচ কষেন, সেখানে দীক্ষা ব্যর্থ। এ কথা যেমন মিথ্যা নয় যে দীক্ষা দিয়ে দলে দলে স্বচ্ছন্দচারী উচ্ছৃঙ্খল লোককে সামাজিক চরিত্র বিশিষ্ট সুসংযত জীবনযাপনকারী ব্যক্তিতে পরিণত করা সম্ভব হয়েছে। একথাও তেমন মিথ্যা নয় যে দলে দলে লোকের মনের স্বাধীনতা হরণ করে আধ্যাত্মিক কৃতদাসে পরিণত করে একটা নির্দিষ্ট শ্রেণীর সেবার জন্য তাদিগকে কেনা গোলামে রূপান্তরিত করে রাখার চেষ্টাও এই দীক্ষার মাধ্যমে দীর্ঘকাল ধরে করা হয়ে এসেছে। দীক্ষা এক অতি শক্তিমৎ অস্ত্র, যার সদ্য ব্যবহার মানুষকে করেছে দেবতায় উন্নীত, যার অসদ্য ব্যবহার মানুষকে করেছে ক্রীড়নকের দলে পরিণত। রাজনীতিক নেতাদের সহিত দীক্ষাদাতা গুরুদের সাদৃশ্য। শ্রী শ্রী বড়মণি বলিলেন, রাজনীতিক নেতারা যেমন করে অনেক সময়ে জনসাধারণকে মিথ্যা স্তূক বাক্য প্রলুব্ধ করে তাদের কাছ থেকে নিজের অনুকূলে ভোট আদায় করে তারপরে রাজ্য শাসকের গদিতে বসে নিজেদের ব্যক্তিগত স্বার্থ সাধনের জন্য সকলের স্বার্থকে পদদলিত করে, দীক্ষাদানের মধ্য দিয়ে তেমনি একদল লোক সহস্র সহস্র নরনারীর উপরে সম্মোহনাস্ত্র প্রয়োগ করে তাদের স্বাধীন জ্ঞান ও বিচার বুদ্ধির সর্বশক্তি লোপ করে দিয়ে স্বর্গ নরকাদির প্রলোভন ও ভয় দেখিয়ে দেখিয়ে তাদের বল বিত্ত অপহরণ করে করে নিজেদের ব্যক্তিগত সুখের অনুশীলন এবং নিজেদের নিতান্ত শান্ত ইন্দ্রিয়সমূহের পরিতর্পণ করে থাকে। এরা সকলেই সমাজের শত্রু। এই কথাটি সুস্পষ্টরূপে জেনে রেখে প্রত্যেককে হুজুগ বর্জিত মন নিয়ে ভোট দানের কেন্দ্রে বা দীক্ষার গৃহে ঢুকতে হবে। কেন দীক্ষা নিচ্ছি তা না জেনে দীক্ষা নেওয়া উচিত নয়। সৎসাহস চাই। শ্রী শ্রী বড়মণি বলিলেন, সর্বাবস্থাতেই তোমার সৎসাহস চাই। ইহজীবনী বলো আর পরজীবনী বলো, জীবন নিয়ে কোনো অবস্থাতেই জুয়া খেলা চালানো উচিত নয়। তোমাকে ভোট আমি দিব না, ওই কথা বলার সাহস যেমন প্রত্যেক নাগরিকের থাকা উচিত,
তোমার কাছে আমি দীক্ষা নিব না, এই কথা বলার সাহসও তেমন প্রত্যক্ষ সাধন পথ গমনেচ্ছু ব্যক্তির থাকা উচিত। এ সৎসাহস যাদের না থাকে তারা বস্তাপুরা বেড়ালের মতো কেবল আছাড় খায় আর আঘাতই পায়। অতি তরুণ কৈশোরে আমার পিতৃদেব আমাদের শিক্ষা দিয়েছিলেন এই বলে, প্রত্যহ ভগবৎচরণে প্রার্থনা করবার, হে ভগবান আমাকে সৎসাহস দাও।